হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব ফিজিক্যাল এডুকেশন শব্দটির মিনিং অর্থাৎ শারীর শিক্ষার প্রকৃত অর্থ কী। শারীর শিক্ষার প্রকৃত অর্থ কী বলতে হলে আমাদের বলতে হবে বা জানতে হবে আক্ষরিক অর্থে শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন দুটি শব্দ ফিজিক্যাল এবং এডুকেশন এর সমষ্টি। আবিধানিক অর্থে ফিজিক্যাল হলো দেহ সম্পর্কিত যে কোনো একটি বা সামগ্রিক বৈশিষ্ট্য, যেমন ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ দৈহিক সক্ষমতা, ফিজিক্যাল স্ট্রেংথ অর্থাৎ শারীরিক শক্তি, ফিজিক্যাল ট্রেনিং অর্থাৎ শরীরচর্চা প্রভৃতি। আর এডুকেশন হলো পরিকল্পিত প্রশিক্ষণ যার মাধ্যমে নিত্য নতুন অভিজ্ঞতার পরিমার্জন কিংবা পুনর্গঠনের মাধ্যমে জীবন উপযোগী করে গড়ে তোলা। অর্থাৎ আমরা বুঝলাম যে শারীর শিক্ষা শব্দটির প্রকৃত আবিধানিক অর্থ হলো শরীর সম্পর্কিত অভিজ্ঞতা, শরীর সম্পর্কিত ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ বেসিক্যালি আমাদের শরীর সম্পর্কিত সমস্ত ধরনের চর্চাই হলো ফিজিক্যাল এডুকেশনের অন্তর্গত। বন্ধু, আমরা এরপর এক কথায় জেনে নেব শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য কী। শারীর শিক্ষা বলতে কেবলমাত্র শরীরের শিক্ষা বোঝায় না, বরং এডুকেশন থ্রু দ্য মিডিয়াম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর জোর দেওয়া হয়। কারণ শারীর শিক্ষার মূল লক্ষ্য হলো শারীরিক কার্যাবলীর মাধ্যমে দৈহিক, মানসিক, সামাজিক তথা প্রাক্ষবিক দিক থেকে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন, শুধুমাত্র দৈহিক বিকাশ সাধন নয়। অর্থাৎ শারীর শিক্ষা মানে শুধুই মাত্র দেহের বিকাশ নয়। শারীর শিক্ষা শব্দর মূল লক্ষ্য হলো শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সমস্ত দিক থেকে সর্বাঙ্গীন বিকাশ ব্যক্তির, যা শারীর শিক্ষার লক্ষ্য। অর্থাৎ শারীর শিক্ষা বলতে আমরা শুধুই যে শরীর বিষয়ক শিক্ষা বুঝি তা নয়, শুধু শারীরিক নয়, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশ, সামগ্রিক বিকাশকেই শারীর শিক্ষার অন্তর্গত হিসেবে ধরা হয়।